এই পৃথিবীতে এমন কিছু গল্প রয়েছে যা আমাদের সভ্যতার সকল ধারণাকে চ্যালেঞ্জ করে, এমন কিছু জীবন যা প্রমাণ করে মানুষের ইচ্ছা শক্তি কতটা অসীম হতে পারে। এই গল্পটি তেমনই একটি মানুষের, যিনি বেছে নিয়েছিলেন চরম একাকিত্ব, চরম কষ্ট এবং চরম প্রকৃতির বিরুদ্ধে এক নিরন্তর যুদ্ধ। আমরা কথা বলছি সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলের এক রহস্যময় মানুষ সামুয়েলকে নিয়ে। কোনো মহলে তিনি র্যাম্বো লুনার নামেও পরিচিত, এমন এক মানুষ যিনি 20 বছরেরও বেশি সময় ধরে এই বরফ, এই নীরবতা, এই ভয়ঙ্কর শীতের সঙ্গে একাই বসবাস করছেন। এখানে তাপমাত্রা কখনো কখনো -71 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যায়। যেখানে সাধারণভাবে বেঁচে থাকার জন্য আধুনিক প্রযুক্তির প্রয়োজন, সেখানে সামুয়েল শুধু তার নিজের হাতে তৈরি করা কিছু সরঞ্জাম, তার অদম্য ইচ্ছা শক্তি এবং প্রকৃতির প্রতি তার গভীর জ্ঞান দিয়ে টিকে রয়েছে সেখানে। কিন্তু কেন একজন মানুষ পৃথিবীর সবচেয়ে নির্জন, সবচেয়ে প্রতিকূল স্থানে নিজেকে নির্বাসিত করবে? এর পিছনে আসলে কোন গল্প লুকিয়ে রয়েছে? কোনো বেদনা, নাকি কোনো স্বপ্ন, নাকি শুধুই প্রকৃতির কাছাকাছি থাকার এক অদম্য আকাঙ্ক্ষা? চলুন আজকের এই ভিডিওতে আমরা একে একে সব জানবো। সামুয়েল খুবই কম কথা বলেন। তার জীবন ও তার অতীত সম্পর্কে খুব বেশি তথ্য নেই। লোকমুখে শোনা যায় তিনি হয়তো একসময় একজন সৈনিক ছিলেন অথবা একজন শিল্পী। কিন্তু একটা বিষয় পরিষ্কার, তিনি স্বেচ্ছায় এখানে এসেছেন। তিনি আধুনিক সমাজের কোলাহল, কৃত্রিমতা এবং দূষণ থেকে দূরে থাকতে চেয়েছিলেন। তার কাছে এই নির্জনতা ছিল মুক্তি, এই প্রকৃতি ছিল তার নতুন ঈশ্বর। তিনি আমাদের পরিচিত জীবনকে সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন। কোনো টেলিভিশন নেই, কোনো ইন্টারনেট নেই, কোনো ফোনও নেই কোনো দোকান বা কোনো ডাক্তার বা কোনো প্রতিবেশী। আছে শুধু অনন্ত নীরবতা আর প্রকৃতির কঠোর নিয়ম। তার এই জীবন শুরু হয়েছিল 20 বছরেরও বেশি আগে। তিনি একটি ছোট কাঠের কেবিন তৈরি করেছিলেন। কেবিনটি তার দুর্গ, তার আশ্রয়, তার জীবন। এই কেবিনের দেয়ালগুলো তাকে -71 ডিগ্রি তাপমাত্রা থেকে রক্ষা করে। এটি শুধু একটি বাড়ি নয়, এটি তার বেঁচে থাকার প্রতীক। এই কেবিন তৈরির জন্য তিনি কোনো আধুনিক সরঞ্জাম ব্যবহার করেননি, শুধু কুঠার, হাতুড়ি আর তার নিজের 2 হাত। প্রতিটি লক, প্রতিটি পেরেক, সবকিছুতেই তার নিজের শ্রমের ফল। এটি শুধু একটি বাড়ি নয়, এটি একটি শিল্পকর্ম, তার জীবনের একমাত্র অবলম্বন। সাইবেরিয়ায় টিকে থাকা মানে প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করা। এখানে খাবার সহজলভ্য নয়, তাপমাত্রা এত কম যে কোনো গাছপালা এখানে জন্মাতে চায় না। সামুয়েলের বেঁচে থাকার একমাত্র উপায় হলো শিকার এবং মাছ ধরা। তিনি একজন দক্ষ শিকারী। প্রতিটি মাছ, প্রতিটি শিকার করা পশুর মাংস তার জীবন বাঁচায়। তিনি এই মাংস শুকিয়ে রাখেন বা বরফ করে সংরক্ষণ করেন, যাতে করে শীতের দীর্ঘ মাসগুলোতে তার খাদ্যের অভাব না হয়। এই অঞ্চলে তার শিকার করা প্রাণীগুলোর মধ্যে প্রধানত রয়েছে হরিণ, বনু ভাল্লুক এবং বিভিন্ন প্রজাতির পাখি। কিন্তু শিকার সবসময় সহজ হয় না। অনেক সময় তাকে দীর্ঘ পথ হেঁটে যেতে হয়। বরফের উপর দিয়ে হেঁটে যাওয়া খুবই বিপজ্জনক, কেননা এক পা ভুল জায়গায় পড়লেই জীবন শেষ। খাদ্যের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জল। চারদিকে শুধু বরফ আর বরফ। তিনি বরফ গলিয়ে জল পান করেন। এই কাজটিও সহজ নয়। প্রতিদিন তাকে পর্যাপ্ত বরফ সংগ্রহ করে তা গরম করে গলিয়ে জল করতে হয়। এটি একটি ধীর এবং শ্রমসাধ্য প্রক্রিয়া। এখানে টিকে থাকার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জ্বালানি হচ্ছে আগুন। আগুনই তার জীবন, কেননা আগুনই তাকে উষ্ণতা দেয়, খাবার রান্না করার জন্য সাহায্য করে, জলও গরম করে। আগুন ছাড়া এই পরিবেশে এক মুহূর্তও বাঁচা সম্ভব নয়। তাই প্রতিদিন তাকে পর্যাপ্ত কাঠ সংগ্রহ করতে হয়। শুকনো কাঠ খুঁজে বের করা এই বরফের জঙ্গলে একটি বড় চ্যালেঞ্জ। আরো মজার ব্যাপার হলো তিনি এখানে নিজেই বিদ্যুৎ তৈরি করেছেন। একটি ছোট জেনারেটরের সাহায্যে তিনি তার কেবিনে সামান্য আলো তৈরি করেন। এটি কোনো আধুনিক প্রযুক্তির ফল নয়, বরং তার নিজস্ব উদ্ভাবন এবং মেকানিক্যালের জ্ঞান। তিনি জানেন কিভাবে সীমিত সম্পদ নিয়ে সর্বোচ্চ সুবিধা আদায় করা যায়। শারীরিক যুদ্ধের চেয়েও এখানে বড় সমস্যা হলো মানসিক যুদ্ধ। 20 বছর ধরে একা থাকা, কোনো কথা বলার মানুষ নেই, কোনো রকম হাসি ঠাট্টাও নেই, কোনো দুঃখ ভাগ করে নেওয়ারও মানুষ নেই, শুধুই রয়েছে নীরবতা। অনেকে হয়তো প্রশ্ন করেন, এই নীরবতা কি তাকে পাগল করে তোলে, নাকি এটাই তার শক্তি? যখন বাইরের তাপমাত্রা -50 ডিগ্রি, তখন এই কেবিনের ভেতরে তিনি বসে কি ভাবেন? তিনি কি তার অতীতকে মনে করেন, নাকি তার পরিবারকে, নাকি তার বন্ধুদের? সামুয়েল প্রকৃতির সঙ্গে কথা বলেন। তিনি বনের প্রাণীদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। তারাই তার বন্ধু এবং প্রতিবেশী। এই প্রকৃতির প্রতিটি পাতা, প্রতিটি বরফ কণা, প্রতিটি প্রাণীর শব্দ তার কাছে অর্থপূর্ণ। এটা তার নীরব ভাষার একটি অংশ। কখনো কখনো কিছু বিরল মুহূর্তে বাইরের জগতের মানুষ তার সাথে দেখা করতে আসে, যেমন পর্যটকরা, গবেষকরা অথবা সাংবাদিকরা। তারা জানতে চায় তার জীবনের গল্প।
কিন্তু সামুয়েল তাদের কাছে একজন বইয়ের মতো, যা শুধু কয়েকটি পৃষ্ঠা দেখায়, বাকি সবকিছুই গোপন রাখে। তিনি বাইরের জগতের মানুষদের কাছে এক কিংবদন্তি, একজন জীবন্ত প্রমাণ যে মানুষ তার ইচ্ছা শক্তির জোরে যে কোনো পরিস্থিতিকে জয় করতে পারে। একবার যখন তার কাছে কিছু সাহায্য করার প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছেন, আমি যা কিছুই চাই প্রকৃতি আমাকে দেয়, আমার কোনো আধুনিকতার প্রয়োজন নেই। তার কাছে এই জীবনটাই আসল। এই চ্যালেঞ্জ, এই কষ্ট, এটাই তার জীবনের একমাত্র অর্থ। তিনি তার নিজের তৈরি করা জগতে একজন রাজা, একজন দার্শনিক, একজন যোদ্ধা। এই গল্প থেকে আমরা শিখতে পারি, জীবনের আসল সুখ বাস্তববাদী জিনিসপত্র নয়, বরং নিজের প্রয়োজন মেটাতে এবং প্রকৃতির সাথে এক হওয়ার মাধ্যমে। তিনি একা একটি সম্পূর্ণ জীবন তৈরি করেছেন। যেখানে আমাদের লাগে দোকান, তার লাগে একটি রাইফেল। যেখানে আমাদের লাগে সমাজ, তার লাগে একটি প্রকৃতি। কিছু মানুষ ইতিহাস তৈরি করে, আর কিছু মানুষ নিজের জীবন দিয়ে ইতিহাস লেখে। সামুয়েল তেমনই একজন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।